হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন 5:30, আর আপনারা হয়তো এতক্ষণে থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে দিনটাতে ছিল আমাদের বিবাহবার্ষিকী। বিয়ের পর থেকে আজ অবধি আমাদের এই বিবাহবার্ষিকীর দিনটাকে কখনোই তেমনভাবে উদযাপন করার সুযোগই হয়নি। কখনো হয়তো আমরা দুজন দুদেশে ছিলাম, আবার কখনো হয়তো দুজনে একসঙ্গে থাকলেও সেভাবে সুযোগ হয়নি। আর এই বছরটাও এরকম কিছু করব বলে আগের থেকে ভাবিনি। তবে ওই যে দিদি এসেছে, কখন কাকে কাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে, তেমনভাবে কিছু টেরই পাইনি আগের দিন পর্যন্ত। তবে আজকের দিনটা পুরোটাই টের পাচ্ছিলাম। সকাল থেকে বাজার ঘাটের তোড়জোড়, রান্না বান্না দেখে বুঝতে পেরেছি যে আজকে কিছু একটা ওর করার ইচ্ছে। এরপর ধীরে ধীরে জানতে পারলাম আমার দিদির সঙ্গে পেছনে মদত দিয়েছে আমার হাজব্যান্ড, আমার দিদার 2 মেয়ে, ওই যাকে দেখলেন প্রথম দিকে ঘর সাজাচ্ছে, ওর বোন, এরা সবাই মিলে এই আয়োজন করেছে। আর এখন যাকে সামনে দেখতে পাচ্ছেন, ও হলো আমার খুব কাছের একজন বোন। আরও জানেন তো, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ওই আমাকে শ্যুট করে দিয়েছিল। আর এই দিদিকে তো আপনারা আমার ভ্লগে আগেও দেখেছেন। ভীষণ হাসি খুশি এই দিদি। খুব অল্প পরিমাণে লোকজন নিয়ে আমরা ভীষণ আনন্দ করেছিলাম এই দিনের বিকালটাতে। এখানে তো বাইরের লোক বলতে তেমন কেউ ছিল না, সবাই ওই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এরাই। তাই সবার সঙ্গে একবার করে পালা করে চলছিল ফটো তোলার পর্ব। আর এদিকে মাকে বাংলাদেশ থেকে যে ঢাকাই জামদানিটা নিয়ে এসেছিলাম সেটা পরতে বলেছিলাম। মাকে পরে বেশ ভালোই লাগছিল দেখতে। আজকে সবাইকে সঙ্গে করে নিয়ে আমি এত ছবি তুলেছিলাম, নিজেকে মনে হচ্ছিল কোনো সেলিব্রিটি। আসলে আমরা তো বাইরে থাকি, এইগুলো আমাদের কাছে ভীষণ বড় একটা অ্যাসেট বলতে পারেন। যখন ইচ্ছে হবে সবাইকে এক ঝলক একটু দেখে নিতে পারবো। এদিকে ঘরে এসে দেখলাম 2টো বক্সকে খুব সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো রয়েছে। যদিও ওই 2টো খোলার তখন আমার পারমিশন ছিল না, তবে এগুলো ওদেরই কাণ্ড। আর এই যে বিকেলের দিকে দেখলাম একটা কেকও চলে এসেছে কাটার জন্য। খুব সুন্দর করে কেকটাকে সাজানো হয়েছে। এরপর কেক কাটার ঠিক আগের মুহূর্তে শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। প্রথমেই চলে এসেছে মা। আরও জানেন তো, আজকের দিনটাতে আমার মায়েরও বিবাহবার্ষিকী ছিল। মানে মায়ের আর আমার একই দিনে বিয়ে হয়েছে। জিনিসটা ভাবতেও বেশ ভালো লাগে। আর এখন যাকে দেখছেন ইনি হলেন আমার কাকিমা। আর কাকিমার বাড়ি খুব কাছেই। আমার ভ্লগে হয়তো আপনারা আগেও 1-2বার দেখেছেন কাকিমাকে। কাকিমা তো আগে থেকেই আমাকে বলে দিয়েছে ভালো করে ভিডিও করিস। আর কাকিমার সঙ্গে কাকু, ভাই ওরাও এসেছে। আর এর ঠিক পরে এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন কাকু। আর এখন যে দিদিকে দেখছেন, এই দিদি হলো আমাদের বড়দি, মানে আমাদের ওপাড়ার বড়দি। হোলির ভ্লগটাতে আপনারা হয়তো দেখেছেন এই দিদিকে। আর এখন যাকে দেখছেন ইনি হলেন আমার কাকা। আপনাদেরকে তো বলেছি বাংলাদেশে আমার ছোট কাকা রয়েছে। ওই কাকারা 3 ভাই। আমার বড় কাকা তো মারা গেছেন, ইনি হলেন আমার মেজো কাকা। আর বাংলাদেশে যে কাকা আছেন উনি ছোট কাকা। আর এখন যাকে দেখছেন ইনি হলেন আমাদের ওপাড়ার এক জেঠু। আমাদের এই আজকের অনুষ্ঠানের আয়োজন খুব ঘরোয়া আর ছোট করে করা হয়েছে। এখানে বেশিরভাগ মানুষজনই সব আমাদের ওপাড়ার লোকজন। ইনি হলেন আমাদের ওপাড়ারই এক জামাইবাবু, আর ইনি হলেন দিদি। ছোটোবেলায় যেমনভাবে জন্মদিন পালন করা হতো পাড়ার সবাইকে একসঙ্গে করে নিয়ে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে করে নিয়ে, আজকের দিনটাও না অনেকটা সেরকমই মনে হচ্ছে।
কারণ সবই আমাদের পাড়া প্রতিবেশী, সেখানকার ছোট ছোট বাচ্চারা। এখানে নতুন বলতে আমার পাশে একজন নতুন মানুষের আগমন ঘটেছে, আর আমার সাজগোজের একটু পরিবর্তন হয়েছে। তাছাড়া সব কিছুই একই রকম আছে। এখন যাকে দেখছেন ইনি হলেন আমার কম বয়সী এক দিদা, মানে আমার মায়ের থেকেও ছোট, তবু সম্পর্কে আমাদের দিদা হয়। আরও জানেন তো, সেই সকাল থেকে এই দিদারই 2 মেয়ে, আমার দিদি, আমার হাজব্যান্ড, এরা সবাই একসঙ্গে মিলেমিশে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এই যে দিদি এসেছে সবার শেষে আশীর্বাদ করার জন্য। চলুন, এবার তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। এবার দুজন দুটো গিফট নিয়ে এসেছে। একটা তো আমার হাজব্যান্ডের আগে বলেছিলাম আপনাদের, আর একটা গিফট দিদি দুবাই থেকে নিয়ে এসেছে। আমাকে তো এখনও খুলতে দেয়নি। এই অনুষ্ঠানের দিন ও আমাকে গিফট করবে, সেই জন্যই রেখে দিয়েছিল। এই বক্সের ভেতরের গিফটটা দেখে একটু তো অবাক হয়েছিলাম, তার সঙ্গে ভীষণ আনন্দও পেয়েছিলাম। এর ভেতরে ছিল একটা খাড়ু কঙ্কন, যেটা আমার অনেক দিনের শখ ছিল। ভীষণ সুন্দর একটা ডিজাইন, আর সেই সঙ্গে আমারও খুব পছন্দ হয়েছে। আর দিদিরটা ছিল মটর দানার একটা চেন। এটাও খুব সুন্দর একটা ডিজাইনের, আর এটাও খুব পছন্দ হয়েছে আমার। তো যাই হোক, এখন তো একটু সুযোগ পেয়েছে প্রণাম নেবার, ওকে নাকি এখন প্রণাম করতে হবে। তো যাই হোক, ওকে প্রণামও করে নিলাম। তো চলুন, এদিকে আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষের দিকে। আরও জানেন তো, আজকের এই অনুষ্ঠানে আমি এত গিফট পেয়েছি। সবাই তো ভালোবেসে দিয়েছে ও দেশে নিয়ে যাওয়ার জন্য। এখন ভাবছি এত গিফট নিয়ে যাওয়ার জন্য আমার আলাদা করে আরও একটা ব্যাগ করতে হবে। এই যে আপনারা তো আমার এই ভাইটাকে আগেও দেখেছেন, এটা হলো আমার নিজের কাকাতো ভাই। এরপরে আমরা আবারও কিছু ফটো সেশন করে এবার আমাদের পালা কেকটা কাটার। চলুন, অনেক তো দেরি হয়ে গেছে, এবার কেকটাকে কেটে নিই। এবার চলুন, এদিকে আমাদের কেক কাটাও কমপ্লিট। আর মাকে দেখছিলাম গরমে ওই জামদানি শাড়ি খুলে আবার একটা সুতির শাড়ি পরে নিয়েছে। আরও জানেন তো, আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দিয়েছে আমার এই কাছের মানুষজনগুলো। এই সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমি ফিরে যাব আবার ওই দেশে। কখনো যদি মন খারাপ হয়, সেই মন খারাপের ওষুধ হিসাবে শীর্ষে থাকবে আমার আজকের এই ভ্লগটি। আজকের এই স্পেশাল দিনে আমার সবচেয়ে বড় গিফট ছিল এতগুলো মানুষের ভালোবাসা, আশীর্বাদ, আর সেই সঙ্গে আবেগ ঘন একটি বিকেল।
আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে ছিল হালকা কিছু খাবারের আয়োজন, যেগুলো একটু ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। তবুও চলুন একবার মুখে বলে দিই। ভাত, ডাল, কয়েক রকমের ভাজা, চিকেন, মাটন, 2 রকমের মাছ ছিল, দই, মিষ্টি, পাঁপড়, এগুলোই। আর সকাল থেকেই মা আর দিদি মিলে এই রান্নাগুলো করেছে। তো চলুন, এদিকে আমাদেরও ভীষণ খিদে পেয়ে গিয়েছে। সবাই মিলে একসঙ্গে আমরা খাই দাই, আনন্দ করি। আর সেই সঙ্গে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আজকের জন্য টাটা।